নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন, এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় ঈশ্বরের আশীর্বাদ বা গড গিফটেড সাইন বা গড ব্লেসিং সাইন সম্পর্কে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। আজকে যে রেখাগুলি বা যে চিহ্নগুলি সম্পর্কে আমরা আলোচনা করব, সেগুলি আপনার হাতে যদি থেকে থাকে তাহলে আপনি সৎ হবেন, অন্যদের জন্য আপনার সামর্থ্য অনুসারে আপনি সহায়তা প্রবণ হবেন এবং নিজের ভালো কর্মের কারণে জীবনের ছোট থেকে বড় সমস্যা থেকেও আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন এবং অবশ্যই সেক্ষেত্রে উপলব্ধি করবেন যে কোনো এক শক্তি বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে সহায়তা করছে। তো মিলিয়ে দেখুন আপনার হাতে এই শুভ চিহ্নগুলি রয়েছে কিনা। এর জন্য প্রথমেই দেখতে হবে হাতের বৃহস্পতি পর্বতটিকে। আমাদের হাতের এই আঙুলটিকে আমরা তর্জনী আঙুল বা এই আঙুলটিকে আমরা ইন্ডেক্স ফিঙ্গার বলে থাকি। এই তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বলে থাকি। বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক, লিডারশিপ ক্ষমতার কারক, আমাদের ম্যানেজমেন্ট স্কিলের কারক। তাই হাতে বৃহস্পতির ক্ষেত্র অবশ্যই শুভ এবং বলবান থাকা জরুরি। বৃহস্পতি আমাদের আধ্যাত্মিক শক্তিরও কারক, এটি সোশ্যাল সার্ভিসের কারক। এছাড়াও এই যে বৃহস্পতি ফ্রেন্ডলি নেচারেরও কিন্তু কারক এবং আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান বা বেসিক নিডেরও কারক কিন্তু বৃহস্পতিকে মানা হয়ে থাকে। যদি বৃহস্পতি পর্বতে একটি দীর্ঘ এই ধরনের আড়াআড়ি চিহ্ন বা এই ধরনের বলয়াকৃতির চিহ্ন দেখতে পাওয়া যায়, এই ধরনের চিহ্ন অথবা যে কোনো প্রকারের এই ধরনের আড়াআড়ি একটি দীর্ঘ চিহ্ন বা একটি বলয়াকৃতির চিহ্ন যদি দেখতে পাওয়া যায় এই ধরনের, তাহলে অবশ্যই আপনার উপর ঈশ্বরের ব্লেসিং রয়েছে। এই চিহ্নটি আপনাকে সৎ, আধ্যাত্মিক এবং হেল্পিং নেচার কিন্তু দিয়ে থাকে, যার কারণে এই গুণগুলির জন্য আপনি অনেক বেশি পুণ্য সঞ্চয় করতে সমর্থ হবেন এবং এর পরিবর্তে আপনি অবশ্যই গড ব্লেসিং পাবেন। যদি এই পর্বতে এই ধরনের চিহ্ন অর্থাৎ এই ধরনের বলয়াকৃতির চিহ্ন থেকে থাকে অথবা যদি এই পর্বতে এই ধরনের চিহ্ন থেকে থাকে তাহলে এটি তো অত্যন্ত শুভ। কিন্তু অনেকের হাতে এই ধরনের চিহ্ন কিন্তু একাধিক থাকতে দেখা যায়, দুটি থাকতে পারে, তিনটি থাকতে পারে বা এই ধরনের চিহ্ন কিন্তু একাধিক থাকতে দেখা যায়। যদি এই ধরনের চিহ্ন একাধিক বা মাল্টিপল থেকে থাকে তাহলে এরা জীবনে নিজের হার্ডওয়ার্ক বা নিয়ত পরিশ্রমের কারণে কিন্তু সফল হতে সমর্থ হয়। এরাও প্রচণ্ড হেল্পফুল মানসিকতার হয়ে থাকেন এবং জীবনে এরাও প্রচুর মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে থাকেন, যার পরিবর্তে কিন্তু এরা ঈশ্বরের কাছ থেকে গড ব্লেসিং বা গড গিফটেড সাইন অর্থাৎ এটি পেয়ে থাকেন। এই ধরনের চিহ্ন কিন্তু গড গিফটেড সাইন বা গড ব্লেসিং সাইন কিন্তু মানা হয়ে থাকে। তো দেখুন আপনার হাতে এই চিহ্নটি রয়েছে কিনা। দ্বিতীয়ত, যদি কোনো জাতক বা জাতিকার হাতের ভাগ্যরেখা অর্থাৎ শনি পর্বত পর্যন্ত যাওয়া রেখা বা শনির ক্ষেত্রের দিকে অভিমুখ করা রেখা যদি হাতের চন্দ্র পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের পর্বত বা মুন মাউন্ট বলে থাকি, এই চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে যদি একটি রেখা নির্দোষ এবং বলবানভাবে যে কোনো প্রকারে এই চন্দ্র পর্বত থেকে উদিত হয়ে যে কোনো প্রকারে যদি দীর্ঘ হয়ে যদি যে কোনো ভাবে এইভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, যদি কোনো জাতক জাতিকার হাতে চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে একটি ভাগ্যরেখা শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় এবং শনি পর্বত থেকে যদি এই রেখার একটি শাখা বা ব্রাঞ্চ নির্গত হয়ে যদি এইভাবে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এটিও কিন্তু একটি গড গিফটেড সাইন বা গড গিফটেড চিহ্ন। এই ধরনের মানুষেরা সোসাইটির জন্য কিছু না কিছু করে থাকে জীবনে, এটি জীবনে সাকসেস, লাক এই সমস্ত কিছুকে কিন্তু দেখিয়ে থাকে এবং এই সমস্ত জাতক বা জাতিকা জন্মস্থান থেকে দূরে গেলে এরা ভালো নাম, যশ এবং প্রতিষ্ঠা পেয়ে থাকে।
এরা যদি বার্থ প্লেস বা জন্মস্থানেই থেকে থাকে তাহলে কিন্তু এরা খুব একটা গ্রোথ করতে পারে না বা খুব একটা সফলতা পেতে সক্ষম হয় না। তাই আপনার হাতে যদি এই ধরনের চিহ্ন রয়েছে তাহলে অবশ্যই আপনাকে জন্মস্থান থেকে দূরে গিয়ে কিন্তু কর্মের প্রচেষ্টা করা উচিত, যদি এই ধরনের চিহ্ন আপনার হাতেও রয়েছে। তৃতীয়ত, যদি কোনো জাতক জাতিকার হাতে মিস্টিক ক্রস বা মিস্টিরিয়াস ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায়, এটিও একটি গড গিফটেড সাইন মানা হয়ে থাকে। এই মিস্টিক ক্রস বা মিস্টিরিয়াস ক্রসের ধারণা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু স্পষ্ট নয়। অনেকের হাতের এই ধরনের ভাগ্যরেখা বা যে কোনো প্রকারের ভাগ্যরেখা কিন্তু হাতে দেখতে পাওয়া যায়। যে কোনো প্রকারের একটি হাতে ভাগ্যরেখা থাকতে দেখা যায় এই ধরনের, এবং এই রেখার সাথে অ্যাটাচড হয়ে এই হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে যদি এই ধরনের ক্রস চিহ্ন ক্রিয়েট হয় তাহলে অনেকে এটিকে কিন্তু মিস্টিক ক্রস বলে থাকেন। কিন্তু ভাগ্যরেখার সাথে অ্যাটাচড থাকা কোনো ক্রসই মিস্টিক ক্রস নয়। এই ধরনের চিহ্ন ভাগ্যরেখার সাথে যদি অ্যাটাচড হয়ে যে কোনো প্রকারে যদি মিস্টিক ক্রস উৎপন্ন হয়, অর্থাৎ এটি হলো হৃদয় রেখা, হাতের এই রেখাটিকে কিন্তু আমরা ব্রেন লাইন বা মস্তিষ্ক রেখা বলে থাকি। এই দুটি রেখার মাঝে থাকা ক্রস চিহ্ন বা এই ধরনের স্বতন্ত্র ক্রস চিহ্নকে কিন্তু মিস্টিক ক্রস বলা হয়। কিন্তু কখনোই এই রেখা যদি ভাগ্যরেখার সাথে অ্যাটাচড হয়ে যদি যে কোনো প্রকারে একটি ক্রস চিহ্ন ক্রিয়েট করে তাহলে কিন্তু এটি মোটেই মিস্টিক ক্রস নয়। ভাগ্যরেখা ব্যতীত যদি একটি স্বতন্ত্র এই ধরনের যদি ক্রস চিহ্ন বা এই ধরনের যদি ক্রস চিহ্ন ক্রিয়েট হয়ে থাকে তাহলেই কিন্তু এটি মিস্টিক ক্রস। ভাগ্যরেখার সাথে যদি অ্যাটাচড হয়ে কোনো ক্রস চিহ্ন থাকতে দেখা যায় তাহলে কিন্তু এই বয়সে সমস্যা উৎপন্ন করে থাকে এটি। জীবনে আর্থিক, পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই ধরনের ভাগ্যরেখার সাথে সম্পর্কিত ক্রস চিহ্ন দিয়ে থাকে। এটি ইনভেস্টমেন্ট থেকে কিন্তু লসও দেখিয়ে থাকে। তাই এই ধরনের ক্রস চিহ্নকে কিন্তু কখনোই মিস্টিক ক্রস বলা যাবে না। অ্যাকচুয়াল মিস্টিক ক্রস হলো সম্পূর্ণ স্বতন্ত্র দুটি রেখা যার সাথে ভাগ্যরেখার কোনো কানেকশন বা কোনো অ্যাটাচমেন্ট নেই। এই ধরনের দুটি রেখার দ্বারা গঠিত একটি ক্রস চিহ্ন যেটি হাতের হৃদয় রেখা এবং হাতের মস্তিষ্ক রেখার মাঝে থাকবে। যদি এই চিহ্ন কোনো ব্যক্তির হাতে থেকে থাকে তাহলে এরা জীবনে মধ্য বয়সের পর থেকে সফলতা, নেম, ফেম পাওয়ার সাথে সাথে গড ব্লেসিং কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এরা পেয়ে থাকে। এছাড়াও এই ধরনের মিস্টিক ক্রস কিন্তু পার্টনারশিপ ব্যবসাও কিন্তু সফলতা দিতে দেখা যায়। তাই এই ধরনের চিহ্ন কিন্তু গড গিফটেড একটি সাইন বা গড ব্লেসিং একটি সাইন। তো দেখুন আপনার হাতে এই চিহ্ন রয়েছে কিনা। চতুর্থত, যদি কোনো জাতক বা জাতিকার হাতে আয়ুরেখা, অর্থাৎ আমাদের হাতের এই রেখাটিকে কিন্তু আমরা আয়ুরেখা বা এই রেখাটিকে আমরা লাইফ লাইন বা জীবন রেখা বলে থাকি। হাতে বিভিন্ন প্রকারের আয়ুরেখা বা জীবন রেখা বা লাইফ লাইন থাকতে পারে। এই ধরনের যে রেখাটি থেকে থাকে হাতের নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে হাতের শুক্রের ক্ষেত্রকে কভার করে একটি বলয় আকৃতির যে রেখা, স্বতন্ত্র রেখা থেকে থাকে, এই রেখাটিকে কিন্তু আমরা হাতের জীবন রেখা বা আয়ুরেখা বলে থাকি। যদি কোনো জাতক বা জাতিকার হাতে আয়ুরেখার পাশ থেকে এই ধরনেরই একটি বলয় আকৃতির চিহ্ন বা লম্ব আকৃতির চিহ্ন স্পষ্ট বলবান এই ধরনের আয়ুরেখার অনুগ রেখা, একটি দীর্ঘ আয়ুরেখার অনুগ রেখা বা এই ধরনের চিহ্ন থাকতে দেখা যায় তাহলে এই রেখাটিকে কিন্তু আমরা মার্শাল রেখা বা দেবদূত রেখা বলে থাকি। এটিও একটি গড গিফটেড সাইন। এটি জীবনে বহু ক্ষেত্রে আমাদের কিন্তু সাপোর্ট দিয়ে থাকে। এটি জীবনে বহু সমস্যা সমাধানের কিন্তু পথ আমাদেরকে দিয়ে থাকে। এটি ফ্যামিলি বা পার্টনারের থেকে মানসিক ও আর্থিক সাপোর্ট দিয়ে থাকে। এরাও প্রচণ্ড হেল্পফুল হয়ে থাকে, পশু পাখিদের সহায়তা করে, জীবনে বিভিন্নভাবে এরাও কিন্তু মানুষের সহায়তা কিন্তু করে থাকে। তবে হ্যাঁ, এই রেখাটিকে অবশ্যই একটু দীর্ঘ, বলবান অর্থাৎ সম্পূর্ণ থাকতে হবে। যদি থেকে থাকে তবেই কিন্তু এরা সারা জীবনব্যাপী কিন্তু বিভিন্নভাবে কিন্তু গড ব্লেসিং পাবে। এই ধরনের রেখাও কিন্তু অত্যন্ত শুভ একটি চিহ্ন। পঞ্চমত, যদি কোনো জাতক বা জাতিকার হাতের প্রতিটি
প্রত্যেকটি আঙুলে যদি ভার্টিক্যাল লাইন, একাধিক বা মাল্টিপল ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায়, অর্থাৎ হাতের এই 4টি আঙুলের ক্ষেত্রে, অর্থাৎ তর্জনী, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা, এই 4টি আঙুলকে যদি লক্ষ্য করা যায়, যদি 4টি আঙুলের ক্ষেত্রে 4টি আঙুলের 3টি পর্বে যদি এই ধরনের একাধিক এই ধরনের ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায়, এই ধরনের একাধিক যদি ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায়, এই ধরনের প্রত্যেকটি আঙুলের ক্ষেত্রে হাতের তর্জনী, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা, এই 4টি আঙুলের ক্ষেত্রে যদি একাধিক পরিমাণে এই ধরনের ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায়, এই ধরনের ভার্টিক্যাল লাইন থাকতে দেখা যায় এবং এই ধরনের আড়াআড়ি রেখা, অর্থাৎ এই ধরনের আড়াআড়ি রেখা একাধিক না থেকে থাকে, যদি এই ধরনের আড়াআড়ি রেখা না থাকে বা প্রায় না থাকে, অর্থাৎ খুবই কম পরিমাণে থেকে থাকে, যদি প্রত্যেকটি আঙুলেই একাধিক বা মাল্টিপল ভার্টিক্যাল লাইন বা লম্ব খাড়া রেখা প্রত্যেকটি আঙুলের ক্ষেত্রে প্রত্যেকটি পর্বেই যদি থেকে থাকে, তাহলেও কিন্তু এটি গড ব্লেসিং সাইন বা গড গিফটেড একটি সাইন। তবে হ্যাঁ, এখানে এই ধরনের আড়াআড়ি রেখার কিন্তু প্রাদুর্ভাব থাকা চলবে না। যদি আড়াআড়ি না রেখা থেকে থাকে এবং হাতের প্রত্যেকটি আঙুলের ক্ষেত্রেই লম্ব খাড়া রেখা অর্থাৎ ভার্টিক্যাল লাইন মাল্টিপলভাবে থাকতে দেখা যায়, তাহলেও কিন্তু এটি পরিবেশ, পরিস্থিতি এবং সমাজ থেকে বিভিন্নভাবে সাপোর্ট পেতে কিন্তু এইসব মানুষদেরকে দেখা যায়। এরাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বিপদ থেকে কিন্তু রক্ষা পায় বা গড ব্লেসিং পেয়ে থাকে। এরা ফ্রেন্ডলি নেচারের হয়ে থাকে এবং জীবনে কিন্তু এরা ব্যবসা করুক বা চাকরি করুক, অর্থাৎ কর্মের ক্ষেত্রে দারুণ সফলতা লাভ করতে সক্ষম হয়ে থাকে। তো মিলিয়ে দেখুন এই চিহ্নটি আপনাদের হাতে কিন্তু রয়েছে কিনা। তো বন্ধুরা, এই ছিল আমাদের কয়েকটি গড গিফটেড সাইন বা গড ব্লেসিং সাইন সম্পর্কে বা দৈব আশীর্বাদ বা ঈশ্বরের আশীর্বাদ রেখা সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।